সবগুলো নিজেরাই লিখেছেন এমআরপি। কোথা থেকে পেয়েছেন? প্রকুর করেন কোথা থেকে? এই যে চকবাজার? কোনো সময় থেকে চকবাজার থেকে আনি, চকবাজার। সাপ্লায়ার আছে স্যার। ওই ওখান থেকে দিয়ে যায়, চকবাজারের লোকজন দিয়ে যায়, অনেক সময় দিয়ে যায়, অনেক সময় নিজেরা নিয়ে আসেন। আমি নিজেরা নিয়ে আসি। ইম্পোর্টার নেই আপনি এগুলো নেন কেন? এগুলো তো নকল হতে পারে, ভেজাল তো সমস্যা। এগুলো কসমেটিক্স ব্যবহার করা ইম্পোর্টার তো নেই কি স্যার, ত্বকের জন্য রিস্কি তো। আমরা খুব বেশি মাল আনি নিয়েছি। আপনি যতটুকু নিয়ে আসেন সবগুলোই ভেজাল, কারণ একটারও ইম্পোর্টার নেই। এগুলো তো আমাদের সবে কসমেটিক্স আছে, কসমেটিক্স ওগুলো একটাও নেই, এইগুলো নেই, এই নেল সেলফে পলিশ, যা আছে একটারও নেই। নীল পলিশটাই নেই, হ্যাঁ। কোথা থেকে নেই এগুলো? এই দেখেন এগুলো সবগুলো স্টিকার মেরে দিয়েছেন। কে মেরেছেন? আপনি নিজেরাই মেরে দিয়েছেন। কত টাকা দাম? এগুলি এগুলো তো ঠিক আছে, এগুলো তো আছে, হ্যাঁ, কিন্তু এগুলো তো নেই, এগুলো তো নেই। লেখা আছে মেড ইন কোন দেশ? ইন্ডিয়া। অথচ আছে চকবাজারে তৈরি। আপনি জেনে শুনে বিক্রি করছেন চকবাজারে, কারণ এখানে লাভ বেশি আছে। না ইম্পোর্টার কাছ থেকে নেন, সমস্যা কোথায়? নাই তো, ইম্পোর্টার নাই তো, কে বলেছে ইম্পোর্টার নেই? তাহলে সবগুলো ভেজাল। ইম্পোর্টার নাই। ইম্পোর্টার নেই তাহলে বিক্রি করেন না। এটা ইম্পোর্টার নেই, আপনি বিক্রি করবেন কেন? ভেজাল বিক্রি করবেন, নকল বিক্রি করবেন, তাই বলে এটা হলো? এই যে কিটক্যাট চকলেট অনেকের ফেভারিট চকলেট, তাই না? আপনি বলছেন এর কোনো ইম্পোর্টারই নেই। এই যে আমুলেরও তো একই ঘটনা, এটা সব আমলের, একই ঘটনা। এটাও ইম্পোর্টার নেই। না, আমাদের এখানে কোনো ইম্পোর্টার আসে না স্যার। ইম্পোর্টার নেই। যেসব তাহলে এগুলো চকলেট বিক্রি করছেন কেন? পান আপনি সেসবগুলো বিক্রি করেন, আপনি সোর্স নিশ্চিত না চকবাজারে করে দিল, আপনি বিক্রি করে শুরু করলেন। এবং এই যে এই মেয়াদ এক্সপায়ারি এগুলো দেখলেই বোঝা যাবে যে এটা বাইরের, এবং এটা বাইরের নয় লেখা। ফিনিশিং ভালো হয়নি। এটা একই। হ্যাঁ, সব একই। সব একই। কাগজ দেখান তো দেখি, কোন দোকান থেকে নিয়েছেন সেটা একটু দেখান। কোন দোকান থেকে নিয়েছেন চকবাজারে সেটা একটু দেখান। আচ্ছা দেখান, আমরা ওই কোম্পানিকে একটু ধরি যারা সাপ্লায়ার। কেন আপনাকে একা শাস্তি দেবো কেন? তারাও তো অপরাধী। এগুলো সব একটু দেখান। সব একই। হ্যাঁ, মেমো দেখান। এখন কি লেখা আছে এটা? 30? 30 ইউনিট 30 পিস আছে এমন। কোথায় লেখা আছে 30? এই যে 30 ইউনিট 30 ইউনিটস। 30 ইউনিটস এটা এক প্যাকেট নিয়েছেন, কত দাম? কত লেখা আছে এখানে? 2280 ভাগ 30 1220 টাকা লেখা আছে এটা। 30 যেটা 30, ওটা 20 না 30? এটা 20 আচ্ছা 20 এটা। 2280 টাকা। দুই প্যাকেটের দাম 2 প্যাকেটের দাম 1140। কত টাকা লেখা আছে? এটা তো ওই আরএস স্যার, আর তারা তো নিজেরা নির্ধারণ করে। 65 টাকা লাগাইছে। কত লাগাইছেন আপনি? 65। একটাতে থাকে কয় প্যাকেট? পার প্যাক কোথায় লেখা আছে 30 প্যাকেট? ও তো Per pack? হ্যাঁ, 20 টাকা। এক প্যাকেটে হ্যাঁ, আপনি কয়টা? এখান থেকে কিনেছেন কত টাকা? ভাই আপনি, আমি বললাম যে কত প্যাকেট আছে? 30 বার আছে, 30 বার, এরকম 30টি? 30 ইউনিট। এই যে 30 ইউনিট। 30 ইউনিট। তাহলে 30 ইউনিট যদি থাকে কত করে দাম পড়ে? 1140 টাকা। 38 টাকা। বিক্রি করছেন 65। না এটা লেখা আছে তো। না না, এটি করতে হবে খুলে মিডিয়াম বানাবো। এটা ছোটটা, ছোটটা মানে ছোটটা, ছোটটা 50 টাকা। এটা 50 টাকা। কোথায় লেখা আছে? এই যে এটা ওনারা ওনারা নিজেরাই তৈরি করে আপনার কাছে সাপ্লাই দিচ্ছে, আর আপনি সমান বিক্রি করে যাচ্ছেন নকল প্রোডাক্টগুলো। এগুলো খেলে তো শরীরে ক্ষতি হতে পারে। ঠিক আছে, জেনুইন হয়ে, নিশ্চিত হয়ে তারপরে আপনি এগুলো ক্রয় করবেন, বিক্রি করবেন, তাই না? এমনটি তো কথা ছিল। আপনি জানছেন যে এগুলো আসল প্রোডাক্ট নয়, তারপরও বিক্রি করছেন কেন? এটি আপনার অপরাধ।
ইম্পোর্টার নিজে প্রাইস গান মেশিন ব্যবহার করে যাচ্ছে এমআরপি লিখে দিলেন, এটা হলো আপনি কি তৈরি করেছেন, আপনি কি ইম্পোর্ট করেছেন, তাহলে আপনি কি কেন কিভাবে প্রাইস গান মেশিন ব্যবহার করে এমআরপি লেখেন? এটা আপনার এখতিয়ারের ভিতরে আছে না নাই? আমাদের নিচে দোকান তো ভিতরে দোকান থেকে আমাদের কোনো ইয়ে আসে না। মানে কোনো ফিলিংস আসে না? না না ফিলিংস নেই, কোনো কোম্পানি আসে না, এই জন্য আমাদের সমস্যা। যদি ইয়ে ভাই, আসে কোম্পানি আসে কি না আসে এটা দেখার দায়িত্ব তো সরকারের না, আপনার রেসপন্সিবিলিটি আপনাকে নিজেই নিতে হবে। কোথায় ব্যবসা করলে আপনার বেশি কোম্পানির লোকজন আসবে, আপনার মার্কেটিং সুবিধা হবে, সেটা আপনি ভাববেন। সরকারকে আপনি সাজেস্ট করছে যে এইখানে এই প্রতিষ্ঠান দিতে হবে, না বলেন, তাহলে সরকার কেন আপনার রেসপন্সিবিলিটি নেবে? আমরা বুঝতে পারবো না। বিক্রি করবেন, জেনুইন প্রোডাক্ট বিক্রি করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। লেখা হয়েছে, লেখছে। সই নিয়ে নেন, এগুলো আমরা নিলাম, এনাকে একটু ধরবো।